সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি আমন মৌসুমের ধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো, অনেক জমিতে দেখা যায় অনেকে বলে থাকে সারগুলা ব্যবহার করার পরেও সে ধানগুলা কেন বাড়ছে না এবং বাঁশকাঠি ছাড়ছে না। দর্শক, এই বিষয় নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, আপনাদের উপকারে আসবে। দর্শক, একটা কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, আপনারা দেখছেন কৃষি ভিডিও চ্যানেল, সাথে আছে আমি উসমান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, অনেক সময় দেখা যায় কিছু কিছু জমিতে সার ব্যবহার করার পরেও পাতাগুলো লাল থেকে যায় এবং ধানও বাড়তে থাকে না, বাঁশকাঠি ছাড়ে না। দর্শক, যদি আপনার ক্ষেত্রে এই সমস্যাটা হয়, তাহলে আপনাকে খুবই দ্রুতভাবে ব্যবস্থা নিতে হবে। কারণ এই সময় যদি আপনি আপনার জমিতে যে রোগীর সেই ওষুধ যদি আপনি ব্যবহার করতে না পারেন, তাহলে পরবর্তী গিয়ে আপনার ধানের বাঁশকাঠি ছাড়ার সুযোগ থাকবে না। দর্শক, এই সমস্যার জন্য আমি আপনাদেরকে 3টা ভিটামিনের নাম বলবো। এই 3টার মধ্যে যদি আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার ধান গাছ খুবই সুন্দরভাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ বাঁশকাঠি ছাড়বে। দর্শক, প্রথম নম্বর হলো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অক্সিজেন সারের সাথে আপনারা 1 বিঘা জমির জন্য 500 গ্রাম করে এই অক্সিজেন ব্যবহার করবেন। যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার ধান গাছ সবুজ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ বাঁশকাঠি ছাড়বে। দর্শক, এইটা যদি আপনারা না পান, তাহলে 2 নম্বর বিষয়টা হলো, আপনারা মাইক্রোরাজা এটা ব্যবহার করবেন। যদি আপনারা আগেরটা না পান, তাহলে এটা ব্যবহার করতে পারেন। 2টার মধ্যে কোনো একটাই আপনারা ব্যবহার করতে পারেন। পারলে একটা সাথে রুটগু ব্যবহার করবেন। এই রুটগুটা ব্যবহার করার ফলে তাহলে দেখবেন মাটি থেকে আপনার ধান গাছের যে শিকড়গুলা থাকবে, সেই শিকড়গুলা বৃদ্ধি পাবে এবং মাটি থেকে যে খাদ্যগুলা থাকবে, সেই শিকড়ে সে খাদ্যগুলা সংগ্রহ করবে এবং খুবই দ্রুতভাবে সে শিকড় বৃদ্ধি পেয়ে সে খাদ্যগুলা সংগ্রহ করবে। ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন আপনার ধান গাছ ধীরে ধীরে বড় হবে এবং প্রচুর পরিমাণ বাঁশকাঠি ছাড়বে। দর্শক, আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটা এই পর্যায়ে শেষ করলাম। দোয়া করবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।